আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসে যাও। আসসালামু আলাইকুম, সবাই বসে যাও। তাকরিম আহমদ তিলাওয়াত করবেন। হুজুর সংখ্যা জিজ্ঞেস করছেন যে কতজন আছেন। 307 সংখ্যা বলা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। سورہ بنی اسرائیل آیات 79 تا 83۔ جی راجہ محسن। সূরা বনী ইসরাঈলের 79 থেকে 83 নম্বর আয়াত পাঠ করা হয়েছে। এখন অনুবাদ পাঠ করবেন। আসসালামু আলাইকুম হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি অনুবাদ উপস্থাপন করা হচ্ছে। সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের আধার ছেয়ে যাওয়া পর্যন্ত তুমি নামাজ কায়েম করো এবং প্রভাতে কুরআন পড়াকে গুরুত্ব দাও। নিশ্চয় প্রভাতে
কুরআন পাঠ এমন একটি বিষয় যা আল্লাহ তাআলার নিকট গ্রহণীয়, আর রাতের এক অংশেও এই কুরআন পাঠের মাধ্যমে তুমি তাহাজ্জুদ পড়ো, এটা হবে তোমার জন্য নফল অর্থাৎ অতিরিক্ত অনুগ্রহ স্বরূপ। আশা করা যায় তোমার প্রভু প্রতিপালক তোমাকে এক বিশেষ প্রশংসনীয় মর্যাদায় অধিষ্ঠিত করবেন। আর তুমি বলো, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমাকে উত্তমভাবে প্রবেশ করাও এবং আমাকে উত্তমভাবে বের করো, আর তোমার কাছ থেকে আমার জন্য এক শক্তিশালী সাহায্যকারী দান করো। আর তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা পালিয়েছে, নিশ্চয় মিথ্যা পালিয়েই থাকে। আর আমরা কুরআনের সেই শিক্ষা অবতীর্ণ করি যা আরোগ্য ও মুমিনদের জন্য কৃপা বিশেষ, আর এটা কেবল জালেমদের ক্ষতিকেই বাড়িয়ে দেয়। জাযাকাল্লাহ। সাকিব মাহমুদ আদেল হাদিস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت. ورواه مسلم فقال مثل البيت الذي يذكر الله فيه والبيت الذي لا يذكر الله فيه مثل الحي والميت. বুখারী কিতাবুদ দাওয়াত। বুখারী কিতাবুদ দাওয়াতের হাদিস উপস্থাপন করা হয়েছে। জাইনুল হক শেঠি অনুবাদ উপস্থাপন করবেন এখন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, হাদিসের অনুবাদ পড়ছি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিক্রে ইলাহি করে এবং জিক্রে ইলাহি করে না এমন ব্যক্তিদের উদাহরণ জীবিত এবং মৃতের ন্যায়। অর্থাৎ যে ব্যক্তি জিক্রে ইলাহি করে সে জীবিত এবং যে ব্যক্তি করে না সে মৃত। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেসব ঘরে খোদা তাআলার স্মরণ হয়ে থাকে এবং যেসব ঘরে খোদা তাআলার স্মরণ করা হয় না তাদের উদাহরণ জীবিত এবং মৃতের ন্যায়। জাযাকাল্লাহ। সাজেব সাহেব নজম পড়বেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। মুসিহ মাউদ আলাইহিস সালামের উদ্ধৃতি পড়ছি, যখন তোমরা নামাজ পড়ো তখন অনবহিত বা অজ্ঞ লোকদের ন্যায় নিজেদের দোয়া সমূহে কেবল আরবি শব্দাবলীতে সীমাবদ্ধ থাকো না, কেননা তাদের নামাজ এবং তাদের ইস্তিগফার কেবল রীতি মাত্র যার সাথে কোনো বাস্তবতা নেই। কিন্তু তোমরা যখন নামাজ পড়ো তখন খোদার বাণী কোরআন এবং রসুলের বাণী কতিপয় দোয়া মাসুরা ছাড়াও নিজেদের সকল সাধারণ দোয়ার ক্ষেত্রে নিজের ভাষাতেই আকুতি মিনতির সাথে দোয়া করো, যেন তোমাদের হৃদয়ে সেই কাকুতি মিনতির কিছু প্রভাবও পড়ে। কিশতিয়ে নূহ, রুহানি খাজায়েন, 19তম খণ্ড, পৃষ্ঠা 69। খালেদ উদ্দিন আসসালামু আলাইকুম হুজুর। জিশান উদ্দিন এবং খালেদ উদ্দিন দুইজন নজম পড়বেন। জামালো হুসন কুরআন নূরে জানে হর
मुसलमान है कमर है चांद कमर है चांद औरों का हमारा चांद कुरान है नज़ीर उसकी नहीं जमती नजर में फिक्र कर देखा नज़ीर उसकी नहीं जमती नजर में फिक्र कर देखा भला क्यों कर न हो यकता कलामे पाके रहमा है बहार जाविदा पैदा है उसकी हर इबारत में बहार जाविदा पैदा है उसकी हर इबारत में न वो खूबी चमन में है न उस सा कोई बुस्तां है बना सकता नहीं कपाऊं कीड़े का बशर हरगिज बना सकता नहीं कपाऊं कीड़े का बशर हरगिज तो फिर क्यों कर बनाना नूर हक का उस पे आसा है हमें कुछ की नहीं भाइयों नसीहत है गरीबाना हमें कुछ की नहीं भाइयों नसीहत है गरीबाना कोई जो पाक दिल होवे दिलो जा उस पे कुर्बा है जमालो हुस्ने कुरान नूरे जाने हर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है সফির আহমদকে হুজুর জিজ্ঞেস করছেন তুমি খাওয়া দাওয়া করো তোমার ভিতরে শক্তি নেই দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় হুজুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এখন আমি যে নজম পাঠ করা হয়েছে তার ইংরেজি অনুবাদ উপস্থাপন করছি কুরআনের সৌন্দর্য ও শোভা হলো প্রত্যেক মুসলমানের হৃদয়ের জ্যোতি অন্যদের চাঁদ হলো কমর কিন্তু আমাদের চাঁদ হচ্ছে কোরআন গভীরভাবে ভেবে দেখেছি কোথাও এর কোনো তুলনা পাওয়া যায় না কেনই বা এটি স্বতন্ত্র হবে না কারণ এই যে রহমান খোদার পবিত্র বাণী এর প্রতিটি বাক্যে চিরস্থায়ী বসন্ত বিরাজমান সেই বৈশিষ্ট্য উদ্যানেও নেই আর এর মতো কোনো বাগানও নেই মানুষ কখনোই পোকার একটি পাও বানাতে পারে না তাহলে কিভাবে খোদার জ্যোতি বানানো তার জন্য সহজ হতে পারে আমাদের কোনো বিদ্বেষ নেই ভাইয়েরা এটি শুধুমাত্র এক বিনীত পরামর্শ যদি কেউ পবিত্র হৃদয় হয় তাহলে তার জন্য আমাদের জীবন প্রাণ উৎসর্গীকৃত জাযাকাল্লাহ মাসরুর আহমদ সাহেবকে হুজুর জিজ্ঞেস করছেন তুমি 15 বছরের হওনি এখনো শেষ ক্লাসে আছে হুজুর জিজ্ঞেস করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার আজকের প্রবন্ধের বিষয় নামাজ খোদা তাআলা কুরআন শরীফে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অর্থাৎ খোদা তাআলার নির্দেশ হলো আমি জিন এবং মানবকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সকল ইবাদতের মাঝে সর্বোত্তম ইবাদত হলো নামাজ
কুরআন শরীফে নামাজ সম্পর্কে আকিমিস সালাতের তাকিদপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, কেননা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি হতে পারে আর সকল আধ্যাত্মিক এবং জাগতিক কল্যাণ লাভ হতে পারে এবং মানুষ পাপ থেকে রক্ষা পেতে পারে। নামাজ কি জিনিস এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, নামাজ আসলে দোয়া কবুল হওয়ার জন্য অবাধ্যতা থেকে বেঁচে চলতে হবে এবং দৃঢ় চিত্তে দোয়া করতে হবে, কেননা যখন পাথরের উপর পাথর জোরে আঘাত করে তখন আগুনের সৃষ্টি হয়। মুলফুজাত 4th খণ্ড পৃষ্ঠা 54। ইসলামের স্তম্ভ সমূহের মাঝে তৌহিদের ঘোষণা দেওয়ার পরপরই নামাজকে প্রথম স্থানে রাখা হয়েছে, আর পবিত্র কুরআনে নামাজকে মুমিনদের বৈশিষ্ট্য আখ্যা দেওয়া হয়েছে, আর সর্বপ্রথম আদেশও নামাজ প্রতিষ্ঠা সম্পর্কেই পাওয়া যায়। নামাজ পড়ার মাধ্যমে মানুষ পাপ থেকে দূরে থাকে এবং পুণ্যের নিকটে থাকে আর পুণ্যের উন্নত মান অর্জন করতে পারে। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অর্থাৎ সেসব মুমিন সফলতা লাভ করেছে যারা খোদার কাছে নিজেদের নামাজকে বিনয়ের সহিত আদায় করেছে। অতএব প্রকৃত সফলতা হলো নামাজের মাঝে এবং এটিকে পূর্ণরূপে আদায় করা উচিত। এ সম্পর্কে হযরত মুসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, নামাজ খোদার অধিকার, এটিকে ভালোভাবে আদায় করো। তিনি আরো বলেন, এটি বিনামূল্যের বেহেশত যা সে পায়। কুরআন শরীফে 2টি জান্নাতের উল্লেখ করা হয়েছে, তাদের একটি হলো এই পৃথিবীর জান্নাত আর তা হলো নামাজের স্বাদ। মালফুজাত 3য় খণ্ড পৃষ্ঠা 591-592। খাকসার নিজের প্রবন্ধ নিষ্ঠার সাথে নামাজ আদায়ের বিষয়ে হযরত মুসলিম আলাইহিস সালাম যা বলেছেন তা পাঠ করে করছি। তিনি আলাইহিস সালাম বলেন, নামাজকে রীতি অনুযায়ী নিষ্ঠার সহিত আদায় করো। অনেকে কেবল এক ওয়াক্তের নামাজ পড়ে বা একবার নামাজ পড়ে, তাদের স্মরণ রাখা উচিত যে নামাজ মাফ হয় না, এমনকি নবীদেরকেও তা মাফ করা হয়নি। একটি হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি নতুন জামাত আগমন করে, তারা নামাজের বিষয়ে ক্ষমা প্রার্থনা করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ধর্মে আমল নেই সেই ধর্মে কিছুই নেই, তাই এ কথাকে ভালোভাবে স্মরণ রেখো আর খোদা তাআলার নির্দেশ অনুযায়ী আমল করো। মুলফুজাত 1ম খণ্ড পৃষ্ঠা 172। ফারহান আহমদ কে হুজুর ডাকছেন, তিনি প্রবন্ধের সারাংশ ইংরেজিতে উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এই প্রবন্ধের ইংরেজি অনুবাদ সারাংশ উপস্থাপন করব। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি জিন এবং মানবকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সকল প্রকার ইবাদতের মাঝে নামাজ হলো সর্বোত্তম, কেননা এর মাধ্যমে মানুষ তার সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারে। নামাজ আসলে কি এ সম্পর্কে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, নামাজ হলো দোয়া, আর দোয়া কবুল হওয়ার জন্য পাপ থেকে দূরে থাকা একান্ত আবশ্যক। নিষ্ঠার সহিত দোয়া করো, কেননা একটি পাথর অপর একটি পাথরকে আঘাত করে যখন একটি পাথর অপর একটি পাথরকে আঘাত করে তখন স্ফুলিঙ্গের সৃষ্টি হয়। ইসলামের স্তম্ভ সমূহের মাঝে বিশ্বাসগত সাক্ষ্য দেওয়ার পর নামাজ হলো প্রথম। এটি একজন মুমিনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং এটি আল্লাহ তাআলার সর্বপ্রথম নির্দেশ। নামাজ আদায়ের মাধ্যমে এক ব্যক্তি পাপ থেকে দূরে থাকতে পারে এবং আধ্যাত্মিকতায় উন্নত মান অর্জন করতে পারে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, বিশ্বাসীদের মাঝে যারা নিষ্ঠা এবং বিনয়ের সহিত স্বীয় প্রভুর ইবাদত করে তারাই সবচেয়ে সফল কাম। এ বিষয়ে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, নামাজ হলো আল্লাহ তাআলার অধিকার, অতএব এই অধিকারকে সেভাবে আদায় করো যেভাবে তা করা উচিত। তিনি আলাইহিস সালাম আরো বলেন, নামাজ আদায় করা বিনামূল্যে জান্নাত প্রদান করে। 2 ধরনের জান্নাত রয়েছে, আর এই পৃথিবীর জান্নাত হলো সেই স্বাদ যা এক ব্যক্তি নামাজে লাভ করে। সময় মতো নামাজ আদায়ের বিষয়ে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম বলেন, তোমাদের অবশ্যই সময় মতো নামাজ আদায় করা উচিত। অনেকেই মাত্র এক বেলা নামাজ পড়ে। এটি স্মরণ রাখা উচিত যে নামাজ কখনো মাফ হয় না, এমনকি নবীদেরকেও তা মাফ করা হয়নি বা অব্যাহতি দেওয়া হয়নি। কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে, তারা নামাজ থেকে অব্যাহতি চাইলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলহীন ধর্ম সত্য ধর্ম নয়, তোমাদের অবশ্যই খোদা তাআলার নির্দেশ অনুযায়ী আমল করা আবশ্যক। জাযাকাল্লাহ। ঠিক আছে, হুজুর বলছেন যে 300 কতজন আছে? 307 জন। সবাই
এখানে আছে নাকি উপরেও আছে? 15-16 বছর বয়স পর্যন্ত এখানে রয়েছে হুজুর। নামাজের সময় উপর চলে যায়। হুজুর জিজ্ঞেস করছেন যে নামাজের সময় কি হয়, বলা হচ্ছে যে আমার জানা নেই। এখানে তো সবাই নামাজ পড়তে পারবে না, আর নামাজের সময় অন্যরাও আসে। যাই হোক, কি বলতে চাও তোমরা? সবার ঘুম আসছে, তো যখন হাই তুলে তখন মুখে হাত রাখা উচিত। হাদিসে এসেছে যে হাত রাখতে হয়। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে হাত রাখে মুখে, কিন্তু অনেকে মুখ খুলেই হাই তুলে। যাই হোক, কি বলতে চাও বলো। হুজুর প্রশ্নের অনুমতি দিচ্ছেন। হুজুর বলছেন যে মাইক্রোফোন নিয়ে তারপর প্রশ্ন করো আমাকে। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমার প্রশ্ন হলো, আমরা জুমার দিন জোহরের নামাজে দুই রাকাত সুন্নত কেন পড়ি বা 2 রাকাত ফরজ কেন পড়ি? তোমার বোনও প্রশ্ন করেছিল, তুমি কি সিন্ধের অধিবাসী আবড়ু কিনা, হুজুর জিজ্ঞেস করছেন। যা হোক, হুজুর বলছেন যে 2 রাকাত সুন্নত ফরজ আমরা এজন্য পড়ি যে সেদিন খুতবা থাকে, তো 2 রাকাতের স্থলে খুতবা দেয়া হয়। তো 2 রাকাত ফরজ পড়ি আমরা, আর 2 রাকাতের জায়গায় খুতবা দেয়া হয়। আর খুতবা যা দেয়া হয় সেটিও নামাজের অংশ। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খুতবার সময় বলা উচিত নয়। আর যদি কাউকে চুপ করাতে হয় তাহলে মুখে হাত রেখে চুপ করাতে হয়, কথা বলে চুপ করাতে হয় না। আর এছাড়া জোহরের নামাজে আমরা উচ্চস্বরে তেলাওয়াত করি না, কিন্তু জুমার সময় উচ্চস্বরে তেলাওয়াত করা হয়, কারণ এটি ঈদের দিন। কারণ ঈদের দিনে উচ্চস্বরে তেলাওয়াত করা হয় এবং নামাজ পড়া হয়। ওয়ালিদ আহমদ কে হুজুর প্রশ্নের অনুমতি দিয়েছেন এখন। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, আমি শুনেছি যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আত্মা 40 দিন পর্যন্ত তার ঘরে আসা যাওয়া করতে থাকে। হুজুর বলছেন যে এক বর্ণনায় এসেছে যে 40 দিন পর্যন্ত তার নিকট আত্মীয়রা যেন তার কবরে গিয়ে দোয়া করতে থাকে তার পদমর্যাদার উন্নতির জন্য, যেন সিদ্ধান্ত হওয়ার যা বিষয় রয়েছে তখন তার জন্য। আসলে রূহ বা আত্মা কখনো আসে না, সেটি তো একবার চলে গিয়েছে তো গিয়েছে। তো যারা অভিজ্ঞ বা পর্যবেক্ষণ করেছে তারা এটি লক্ষ্য করেছে যে কয়েক ঘন্টা পর্যন্ত সেই আত্মা তার দেহকে দেখতে থাকে, এরপর চলে যায়। কিন্তু 40 দিন এই জন্য উল্লেখ করা হয়েছে যে তার পদমর্যাদা উন্নতির জন্য, মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, যেন আল্লাহ তাআলা তার সাথে দয়া এবং কৃপার আচরণ করেন। আর তোমরা যেন সেই মৃত ব্যক্তির জন্য নিজেদের ভালোবাসা প্রকাশ করতে পারো। চশমা পরা তাকে এক ছেলেকে হুজুর প্রশ্নের অনুমতি দিয়েছেন। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমার প্রশ্ন ছিল, আপনি পাকিস্তানকে মিস করেন কিনা, পাকিস্তানের কথা আপনি মনে করেন কিনা? হুজুর বলছেন যে কখনো কখনো যদি কোনো কিছু চিন্তা করার সুযোগ লাভ হয়। এমনিতে পাকিস্তানিদের কথা তো অবশ্যই স্মরণ হয়, এত অত্যাচার হচ্ছে সেখানে জামাতের সদস্যদের উপর, তো এমনিতেই মনে পড়ে পাকিস্তানের কথা। হুজুর আরেকজনকে অনুমতি দিচ্ছেন প্রশ্নের। তুমি কি বলতে চাও বলো। মাইক্রোফোন নিয়ে প্রশ্ন করো। তুমি 15 বছরের হয়ে গেছে, হুজুর জিজ্ঞেস করছেন। 14 বছরের হুজুর আমি। হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা যখন মারা যাই তখন কি আমরা মা বাবাকে আবার দেখতে পাবো? হুজুর বলছেন যে এটি তোমার নেক কাজের উপর ডিপেন্ড করে, যে তুমি যদি নেক কর্ম করো, পুণ্য কাজ করো, তাহলে জান্নাতে, আর তোমার বাবা মাও যদি নেক কাজ করে থাকে তাহলে জান্নাতে তোমাদের দেখা হবে। আর যারা খারাপ কাজ করে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বানিয়েছেন। তো তোমাদের এই চেষ্টা করা উচিত যেন পুণ্য কাজ করো, যেন নিজেদের বুজুর্গদের, পুণ্যবান যারা রয়েছে তাদের নিকটে থাকতে পারো। যেখানে আল্লাহ তাআলা প্রেরণ করবেন এটি তো আল্লাহ তাআলা ভালো জানেন। হ্যাঁ, সাদা টুপি পরা একজন, তাকে অনুমতি দিয়েছেন হুজুর প্রশ্ন করার।
আসসালামু আলাইকুম হুজুর, Assalamu alaikum. আমি ইংরেজিতে বলতে পারি। হুজুর হুজুর অনুমতি দিয়েছেন। We have classes with you. হুজুর, আপনি জানেন যে আমরা ওয়াকফেনও, তাই আমরা আপনার সাথে ক্লাস করছি। Yeah. You know, like, কিন্তু যারা on box, you know, can't. ওয়াকফেনও নয়, তারাও কি আপনার সাথে ক্লাস করতে পারে? Yeah. Yeah. আমি তো হুজুর বলছেন যে আমি তো এখন ওয়াকফেনওদের ক্লাস নিচ্ছি, এটি অনেক বড় কথা। তোমাদের ক্লাসও 1 বছর পর হচ্ছে, তুমি এখন 1 বছর পরে এখানে ক্লাসে এসেছো। আমি যদি এখন যারা ওয়াকফেনও নয় তাদেরও ক্লাস নেওয়া শুরু করি, তাহলে আমি সেটি কিভাবে ম্যানেজ করতে পারি বা সময় বের করতে পারি? যা হোক, ইজতেমা হলো সেই উপলক্ষগুলোর একটি, যেখানে সকল ওয়াকফেনও এবং অন্যরা একত্রিত হয় এবং আমার বক্তৃতা বা সম্বোধন তাদের উদ্দেশ্যে শুনতে পারে। আর আরেকজনকে হুজুর অনুমতি দিয়েছেন। তুমি ফারুক মাহমুদের ছেলে? হুজুর জিজ্ঞেস করছেন। তুমি মাইক্রোফোন নাও এবং প্রশ্ন করো। আসসালামু আলাইকুম হুজুর, আপনি একটি স্বপ্ন শোনাবেন যা আল্লাহ তাআলা আপনাকে দেখিয়েছেন এবং ঠিক সেভাবেই পূর্ণ হয়েছে। অনেক কথাই পূর্ণ হয়। এখন আমি তোমাকে কি বলবো? যে কোনো স্বপ্ন যখন বলার হবে তখন সবাইকে বলে দিব, তোমাকে একা কেন বলবো, সবাইকে বলবো। আর আমি বিভিন্ন সময় অনেক কথা উল্লেখ করেছি, বিভিন্ন বিষয় রয়েছে বা কথা রয়েছে যা আল্লাহ তাআলা এমন ভাবে পূর্বে জানিয়েছেন যে হবে বা হয়, তো সেভাবে হয়েও যায়। যাই হোক, তুমি বসো। আরেকজনকে হুজুর অনুমতি দিয়েছেন প্রশ্নের। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা ওয়াকফেনও ভাইয়েরা এখানে যে বসে আছি, আমরা কোন বিজনেস বা ব্যবসা করতে পারি? ওয়াকফেনও ভাইয়েরা এখানে বসে আছে, তুমি ভাই কোন ক্লাসে পড়ো? তো বলা হচ্ছে হুজুরকে যে 9ম ক্লাসে। তুমি কি 15 বছরের হয়েছ? না হুজুর, আমি 13 বছরের। তো তোমার 8 ক্লাসে থাকা উচিত ছিল, বা 8ম ক্লাসে। তুমি 9-এ কিভাবে চলে আসলে? যা হোক, আমি তো অনেকবার বলেছি, তুমি প্রত্যেকবার দাঁড়িয়ে প্রশ্ন করো। আমার খুতবাও মনোযোগ দিয়ে শুনো। আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রয়োজন রয়েছে, সোশ্যাল মিডিয়ার লোক দরকার বা প্রয়োজন, এমটি এর জন্য প্রয়োজন আছে, আর বিভিন্ন প্রফেশনের লোক প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি জামিয়াতে যাওয়ার জন্য লোক প্রয়োজন। জি, তুমি দাঁড়িয়ে প্রশ্ন করো। আরেকজনকে অনুমতি দিয়েছেন হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো, পাকিস্তানে সম্প্রতি যে প্রোটেস্ট হয়েছে আমাদের বিরুদ্ধে, তো আল্লাহ তাআলা কখন তাদেরকে শাস্তি দিবেন? যদি এটি হুজুর বলছেন যে এটি জানা থাকলে বা যদি জেনে যাও তাহলে আমরা দোয়া করে বন্ধ করে দিব। তো আমাদের কাজ হলো দোয়া করা। আল্লাহ তাআলা বলছেন যে যখন শাস্তির সময় আসবে তখন আমি দিব, আর যখন আমি তোমাদের সাহায্যের জন্য আসবো তখন হঠাৎ বা অকস্মাৎ আসবো, এটি কারো জানা নেই। স্বপ্নের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন হজ করতে বা উমরা করতে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দেওয়া হয়নি সেই অনুমতি। তো এর পরের বছর এমন সুযোগ সৃষ্টি হয় যে কাফেররাও জানতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। তারা নিজেরাই সেই যে সন্ধি ছিল তা ভেঙে ফেলে। তো এইভাবে যখনই আল্লাহ তাআলার কৃপা হওয়ার থাকে তো সেটি হঠাৎই হবে। তো এটি আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রত্যেক মুখালেফাত বা বিরোধিতার পর জামাতের সেখানে না হলে অন্য জায়গায় উন্নতি আরম্ভ হয়ে যায়। জাযাকাল্লাহ হুজুর। হ্যাঁ, দাঁড়িয়ে যাও।
হুজুর দাঁড়ানোর কথা বলছেন যে কে দাঁড়াতে চাও দাঁড়িয়ে যাও। তো যাই হোক, যার দাঁড়ানোর ছিল সে দাঁড়িয়ে গেছে, সে অনেক বিচক্ষণ। যাই হোক, তাকে মাইক্রোফোন দিয়ে দাও। আমি এটি দেখতে চাচ্ছিলাম যে কে সবচেয়ে বেশি বিচক্ষণ বা চালাক। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, হ্যাঁ বলো। হুজুর, আমার প্রশ্ন হলো, আপনার মতে ব্রেক্সিট ইউকের জন্য ভালো কি খারাপ, আপনার কি মনে হয়? যদি ব্রেক্সিট ইউকের জন্য ভালো হতো তাহলে আমি এর পক্ষে ভোট দিতাম। আমি তো এর বিপক্ষে ভোট দিয়েছিলাম। আমি মনে করি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকলে ইউকে এর জন্য ভালো হতো। এখন তো যা হওয়ার হয়ে গিয়েছে, এখন এটি দোয়া করো যেন ইউকে এর বেশি ক্ষতি না হয়। আর এখন তো অবশ্য সবকিছু সেটেল হয়ে গিয়েছে, যে 40 বিলিয়ন পাউন্ডের মাধ্যমে সবকিছু ঠিক হয়ে গিয়েছে, যে নর্দার্ন আয়ারল্যান্ড এবং অন্যান্য এর বর্ডারও খোলা থাকবে এবং আগামী 5 বছরের মধ্যে মানুষ যেখানে যে রয়েছে তারা সেখানে সেটেল হয়ে যাবে। তো এটি 3টি বিষয় ছিল বেশি আলোচিত, তো সেগুলো ঠিক হয়ে গেছে এখন। তো গতকালই বা আজ সকালে এক পলিটিশিয়ান বা রাজনীতিবিদ বলছিল যে ভোটিং বা ভোটের মাধ্যমে যদি তোমরা ফিরে যেতে চাও তাহলে যেতে পারো। তো যা হোক, যদি একত্রিত থাকতো তাহলে বেশি ভালো হতো, কেননা অনেক কোম্পানি এমন রয়েছে যারা নিজেদের হেড অফিস এখান থেকে বের করে ইউরোপে নিয়ে গেছে। এখানে পূর্বে কিছু ছিল না, এগ্রিকালচার বা কৃষি এখানে শেষ হয়ে গিয়েছে, কোনো ফসল উৎপাদিত হয় না, ফল ফলাদি ইত্যাদি উৎপন্ন হয় না, বা পূর্বে ছিল না। কিন্তু এখন চাকরি বাকরি ইত্যাদিও ঘাটতি দেখা দিবে, কেননা যখন হেড অফিস গুলো এখান থেকে চলে যাবে। যা হোক, হুজুর আরেকজনকে প্রশ্ন উত্তর দিচ্ছেন। এখন দেখি আমি যে কে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকুম হুজুর, আমি শুনেছিলাম যে আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন, তাহলে পৃথিবীতে এত কষ্ট কেন আল্লাহ তাআলা দিয়েছেন? যদি এই জীবনের পর আরো একটি জীবন থাকে, আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন, তো পৃথিবীতে আল্লাহ তাআলা কষ্ট কেন দিয়েছেন মানুষের জন্য? প্রথম কথা, হুজুর বলছেন যে এক তো হলো আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসেন, অবশ্যই এ কথা সঠিক। মানুষ যখন কষ্টের মাঝে থাকে আল্লাহ তাআলার কাছে চায়, তখন আল্লাহ তাআলা তার সাথে ভালোবাসার আচরণ করেন। এটি হলো প্রথম কথা। আর যে সকল কষ্ট রয়েছে সেগুলো হলো পরীক্ষা স্বরূপ। নবীরা যারা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী হয়ে থাকে তাদের কি কষ্ট হয় না, বা তাদের কি পরীক্ষা আসে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ছিলেন, তাই তো? তো আমরা তো এটিই বলি। তো উহুদের যুদ্ধে তারও দাঁত শহীদ হয়ে গেছেন, তিনি পড়ে গিয়েছিলেন। কাফেররা ভেবেছিল যে তিনি মারা গেছেন, শহীদ হয়েছেন। তো যা হোক, আর তীরও তার গালে বিদ্ধ হয়েছিল, আর তারও কষ্ট ছিল, জ্বর আসতো বা অসুস্থ হয়েছেন। তো আল্লাহ তাআলা যখন, এক হাদিসে এটিও এসেছে বা বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সকল জাগতিক যে সকল ব্যাধি রয়েছে বা অসুখ বিসুখ রয়েছে, এগুলো তোমাদের যে পাপ কাজ তোমরা করো, গুনাহ করো, এগুলোর মাধ্যমে, এসব রোগ অসুখ বিসুখের মাধ্যমে পরবর্তী জীবনে বা পরকালের শাস্তি থেকে এর মাধ্যমে তোমাদেরকে মাফ করে দেন। এটিও আল্লাহ তাআলার ভালোবাসা এক প্রকার, যে সামান্য শাস্তির মাধ্যমে বড় শাস্তি থেকে তোমাদেরকে
রক্ষা করেন। তো তোমরা যদি পরকালে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হও তাহলে সেই শাস্তিতে তোমরা সহ্য করতে পারবে না। তো এই পৃথিবীতে যে শাস্তি দেওয়া হয় সেটি অনেক তুচ্ছ শাস্তি। এছাড়া আল্লাহ তাআলা আরো বলেন যে তোমাদের অনেক ভুল ভ্রান্তি আমি এমনিতেই মাফ করে দিই, কেননা আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে। জি, আরেকজনকে অনুমতি দেয়া হয়েছে প্রশ্নের জন্য। যার দাঁড়ানোর সে দাঁড়িয়ে যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, আমরা যখন সফরে যাই তখন কসর নামাজ কেন আমরা পড়ি? হুজুর বলছেন যে তোমার তো অনেক সুখ হয়, তোমার কি সমস্যা? তুমি এখানে জন্মেছ? জি হুজুর। কোথায় থাকো? বলছে যে ক্রয়ডনে থাকি আমি হুজুর। আর কোন ইয়ারে পড়ো? 8ম ক্লাসে আমি পড়ি। তো এটা কি তোমার শেষ ক্লাস? 14 বছর। আমরা কসর কেন করি তোমার প্রশ্ন? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, কেননা ইসলাম হলো সহজ সাধ্যতার ধর্ম, কাঠিন্যের ধর্ম নয়। আল্লাহ তাআলা তোমাকে কাঠিন্যে নিপতিত করতে চান না, তোমার জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করতে চান। তাই আল্লাহ তাআলা বলেন যে সফরে বিভিন্ন তোমার যে সমস্যা দেখা দেয়, তাই 2-এর জায়গায় 4-এর জায়গায় 2 রাকাত নামাজ তুমি পড়তে, শুধুমাত্র ফজরের নামাজ অবশ্যই পুরোভাবে পড়তে হবে। আর এশার ফরজ তো 2 রাকাত পড়তে পারে, কিন্তু বেতের পড়া জরুরি। বাকি যে 4 রাকাতের নামাজ রয়েছে জোহর আসরে, সেখানে 2 রাকাত পড়তে পারে, কিন্তু মাগরিবের যে 3 রাকাত সেটি 3 রাকাতই পড়তে হবে। তো যে 4 রাকাতের নামাজ রয়েছে জোহর আসর এবং এশা, সেখানে 2 রাকাত আল্লাহ তাআলা পড়ার অনুমতি দিয়েছেন যেন তোমাদের কিছুটা সসাধ্যতা হয়। অনুরূপভাবে যখন বিপদের বিষয় থাকে বা বিপদের সম্মুখীন হও তখন ওই অনুমতি রয়েছে। নতুবা ইসলাম তো এই অনুমতিও দিয়েছে যে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো বসে পড়ো। বসে যদি এতটাই অসুস্থ হও যে বসেও পড়তে পারো না, তাহলে শুয়ে শুয়েই নামাজ আদায় করতে পারো এই ইশারার মাধ্যমে। কিন্তু শর্ত হলো যে অনেক বেশি অসুস্থ হলে, এমন নয় যে শুধুমাত্র সামান্য অসুস্থ হলেই তুমি বসে বা শুয়ে নামাজ পড়া শুরু করবে। মূল কথা হলো আল্লাহ তাআলা আমাদের যে সহজসাধ্যতা সৃষ্টি করেছেন, এটি আল্লাহ তাআলা কাঠিন্য সৃষ্টি করতে চাননি। ইসলাম অনেক ব্যালেন্সড একটি ধর্ম। পূর্বের ধর্মগুলোর মতো কাঠিন্য ইসলাম আমাদের উপর আরোপ করে না। দাঁড়িয়ে যাও। এখন অনেকে দাঁড়িয়ে গেছে। যে প্রথমে দাঁড়িয়েছে তাকে আমি সুযোগ দিব। তুমি মাইক্রোফোন নাও। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন ছিল, এই যে পোকামাকড় যারা আছে তারা বিচার দিবসের দিন কোথায় যাবে? পোকামাকড়। আচ্ছা তুমি আমাকে বলো, হুজুর প্রশ্ন করছেন যে ঘোড়া কোথায় যাবে, গাধা কোথায় যাবে, কুকুর কোথায় যাবে, হাঁস কোথায় যাবে, কবুতর কোথায় যাবে, মুরগি কোথায় যাবে? আমি জানি না হুজুর। হুজুর বলছেন যে তারা যেখানে যাবে সেখানেই পোকামাকড়রাও চলে যাবে, কেননা আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে বিচার বুদ্ধি দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, আর তোমাকে বলেছেন যে এটি হলো ভালো, এটি হলো মন্দ। তুমি ভালো কাজ করলে, পুণ্যের কাজ করলে তোমাকে ভালো জায়গায় জান্নাতে প্রবিষ্ট করব, পুরস্কার দিব। আর যদি খারাপ কাজ করো তাহলে তোমাকে শাস্তি দিব। তো এটি হলো ডে অফ জাজমেন্ট বা বিচার দিবস। তো যারা পোকামাকড় বা জন্তু জানোয়ার রয়েছে এরা তো এসব বিষয় জানেই না বা বুঝেই না। এদের মেধা বাচ্চাদের মতো আল্লাহ তাআলা বানিয়েছেন যে তারা কিছু বুঝে না। তো এই জন্য তাদের কোনো বিচার দিবস নেই। সেখানে শুধু তোমরা থাকবে, জান্নাত জাহান্নাম ইত্যাদি থাকবে। তো যাই হোক, বলা হয়েছে যে জান্নাত জাহান্নামের বিষয়ে বা জান্নাতের বিষয়ে বিশেষত আমরা কল্পনা করতে পারি না যে তা কেমন হবে। তো এগুলো যে সামঞ্জস্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন ফল ফলাদি ইত্যাদির বিষয়ে, এগুলো শুধুমাত্র আমরা যেন কিছুটা ধারণা করতে পারি সে বিষয়ে। ঠিক আছে।
জি, দাঁড়িয়ে যাও। এই তারেক প্রথমে দাঁড়িয়েছে, তো তুমি মাইক্রোফোন নাও এবং প্রশ্ন করো। তোমার হাঁটুতে কি সমস্যা আছে? তুমি অনেক আস্তে আস্তে দাঁড়াও। হুজুর, আমার প্রশ্ন ছিল, সকল ধর্ম নিজের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করে যে তাদের ধর্ম সত্য, তো সিদ্ধান্ত কিভাবে হবে? হুজুর বলছেন যে অনেক কঠিন প্রশ্ন। সকল ধর্ম নিজেদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ করে যে তারা সত্য। প্রশ্ন হলো যে তাদের ধর্মগ্রন্থ এখন আর হস্তক্ষেপ করেছে তারা নিজের ধর্মগ্রন্থে, তো তাদের শিক্ষাই আমরা সঠিকভাবে এখন আর দেখতে পাই না, বিকৃত হয়ে গেছে তাদের শিক্ষা। তো এগুলো তো আসলে মূলত তাদের যে ধর্ম যাজকরা রয়েছে তাদের গ্রন্থ হয়ে গেছে আজকাল। এছাড়া আল্লাহ তাআলা শুধুমাত্র এক কুরআন শরীফ লিখেছেন যে আমি এই কুরআনকে সংরক্ষিত রাখবো বা হেফাজত করব এবং সর্বদা এটি তার অরিজিনাল অবস্থায় থাকবে। এখন দেখো যে 1400 বছর যাবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছিল এটি সেভাবেই আছে এবং আজ পর্যন্ত সেই অবস্থায় আছে। অনেক হাফেজ রয়েছে, তা শিয়া হোক, সুন্নি হোক, ওহাবি, বেরেলভি, যাই হোক না কেন, বা শিয়ারও অনেক ফিরকা রয়েছে। আহমদি হলে আমরা সবাই একই কোরআন পড়ি। শিয়া সুন্নিদের কাফের বলে, সুন্নিরা শিয়াদের বলে, আমরা আহমদি আমাদেরকেও কাফের বলা হয়, কিন্তু কোরআন সবাই একই পাঠ করে বা একই কোরআন সবাই পাঠ করে। আর এটি সেই কোরআন যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল, যা সবসময় ছিল বা শুরু থেকেই ছিল। এতে আল্লাহ তাআলা বলেছেন যে এটি হলো শেষ ধর্মগ্রন্থ আর এটি সর্বদা থাকবে। এর মাধ্যমে এর সত্যতা প্রমাণিত হয়, কেননা পূর্বের যে ধর্মগ্রন্থগুলো ছিল সেগুলো তো নিজেদের অরিজিনাল যে ফর্ম বা অবস্থা সেটিতে বিদ্যমান নেই, সেটি হস্তক্ষেপ হয়ে গেছে। আর সেখানে তাদের ধর্মযাজকদের কথা চলে এসেছে বা নিজেদের কথা তারা সেখানে অনুপ্রবেশ করিয়েছে। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা, যেমন খ্রিস্ট ধর্মে তারা আল্লাহ তাআলার পুত্র হিসেবে বানিয়েছে ঈসা আলাইহিস সালামকে। তো আল্লাহ তাআলা বলেন যে আমার তো কোনো পুত্র বা কোনো স্ত্রী নেই। তো যাই হোক, তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের ধর্মগ্রন্থে হস্তক্ষেপ করেছে। তো এই বিষয়গুলো প্রমাণ করে যে তাদের ধর্মগ্রন্থ সঠিক অবস্থায় নেই, আর এই কারণেই এটি প্রমাণিত যে ইসলাম ধর্মই শেষ ধর্ম এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আর এজন্যই আমরা বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটি প্রকৃত ধর্ম এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন ছিল যে আহমদি মুসলমান যারা রয়েছে তারা পাকিস্তানে আমাদের উপর কেন অ্যাটাক করে বা আক্রমণ করে? তারা গুনাহগার হচ্ছে, পাপ কাজ করছে। আল্লাহ তাআলা তো বলেছেন যে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। আল্লাহ তাআলা বলেছেন যে একে অপরের প্রতি দয়ার আচরণ করা উচিত, ক্ষমা করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল্লাহ আলামিন, তিনি সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। তার নাম নিয়ে তোমরা যখন খারাপ কাজ করবে তো সেটি তো পাপই হবে। তারা নিজেদের ধর্মের উপর আমল করে না। উদাহরণস্বরূপ, যদি দুইজন বিতর্ক করে এবং একজনের কাছে ভালো যুক্তি প্রমাণ থাকে আর অপরজন শক্তিশালী হয়, তো সে যদি যুক্তি প্রমাণ দিয়ে না পারে তাহলে সে তাকে থাপ্পড় মারবে। তো যখন তারা পারে না যুক্তি প্রমাণে বা হার মানে, তখন তারা বল প্রয়োগ আরম্ভ করে। তাই
তারা যখন হেরে যায় তখন তাদের রাগ হয় এবং তারা আমাদের উপর আক্রমণ করে। তো এটি তারা ভুল কাজ করে, ইসলামের নামে তারা এটি করে থাকে, যা একান্তই ভ্রান্ত। হুজুর আরেকজনকে সুযোগ দিয়েছেন প্রশ্নের। হুজুর, আমার প্রশ্ন ছিল, আমরা মানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আর আমরা এটিও মান্য করি যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামও একজন নবী। তো আমাকে এই বিষয়টি পরিষ্কার করুন। হুজুর বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ঠিক আছে, তিনি খাতামান নবীন, এটি কোরআন শরীফে লিখিত আছে। 2-3 সপ্তাহ পূর্বে আমি পুরো খুতবা দিয়েছিলাম এই বিষয়ের উপর। আমরা মানি যে তিনি খাতামান নবীন। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানে না, সে মুসলমানই নয়। তো আমরা যদি বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন নন, তাহলে তো আমরা মুসলমানই নয়, অথচ আমরা মুসলমান। তো শরীয়ত যা রয়েছে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় পরিপূর্ণ হয়ে গেছে। এখন নতুন কোন শরীয়ত আসতে পারে না, নতুন কোন ধর্মগ্রন্থ আসতে পারে না। যেভাবে পূর্বে হতো যে তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, এখন কুরআন শরীফ হলো শেষ শরীয়ত। এরপরে আর কোন নতুন ধর্মগ্রন্থ আসবে না, অবতীর্ণ হবে না, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এরপরে আর কোন ধর্মগ্রন্থ অবতীর্ণ হবে না, ধর্ম পরিপূর্ণ হয়েছে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এখন এরপরে আর কোন ধর্মগ্রন্থ আসবে না। কিন্তু আল্লাহ তাআলা এটিও বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে মসিহ মাউদ আসবেন শেষ যুগে 1400 বছর পর, তিনি নবিউল্লাহ হবেন, আল্লাহ তাআলার নবী হবেন। তো এজন্য তিনি আসবেন এবং এসে তার শরীয়তের উপর আমল করবেন, তার শরীয়তের অধীনেই তিনি আগমন করবেন, তার নিচে বা অধীনস্থ হবেন। তার শরীয়তকে মসিহ মাউদ আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে এবং তার বাণীকে প্রচার করবেন। তিনি নবী হবেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস হবেন তিনি, ঠিক আছে। আর তার দাস হওয়ার দিক দিয়ে তিনি নবীও হবেন বা নবী বলেও পরিচিত হবেন। আজ মুসলমানের উপর আক্রমণ করছে, পাকিস্তানে, জর্ডানে, অন্যান্য দেশে, আফগানিস্তানে, তো সকল জায়গায় এক নৈরাজ্য ছড়িয়ে আছে। এই ফসাদ বা নৈরাজ্যকে তিনি এসে শেষ করবেন। তো যদি মসিহ মাউদ আলাইহিস সালামকে তারা মেনে নেয়, তাহলে এই সকল নৈরাজ্য শেষ হয়ে যায়। তাই এটি বিতর্কের সৃষ্টি করা হয়েছে যে কোন নতুন নবী আসতে পারে না। তো কথা হলো যে শরীয়তওয়ালা নবী আসবে না। তারা এটিও বলে যে ঈসা আলাইহিস সালাম আকাশে বসে আছেন এবং তিনি আসবেন, তো তাকেও আল্লাহ তাআলা নবী হিসেবে বলেছেন। তো তিনি যখন আসবেন তখন তিনি কি নবী হবেন না? তারা বলে যে মুসা আলাইহিস সালাম এটিই বলছেন যে তিনি বনি ইসরাইলের নবী ছিলেন, তিনি যদি আসেন তাহলে তার নবী হয়ে আসেন, তাহলে এর অর্থ হবে যে এই উম্মতের মাঝে এমন কেউ নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে অগ্রে নিয়ে যেতে পারে বা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, যার জন্য বনি ইসরাইলের একজন ব্যক্তিকে আসতে হয়েছে। কিন্তু আমরা মনে করি যে রাসূল করিম ইসলামের অনুগত দাস হিসেবে মসিহ মাউদ আলাইহিস সালাম আসবেন এবং তিনি তার ধর্মকে সামনে নিয়ে যাবেন, অগ্রে নিয়ে যাবেন। উমর লোদি একজন, তাকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, আপনি অত্যন্ত ব্যস্ত থাকেন, কিভাবে জুমার প্রস্তুতি নেন? তো যাই হোক, তো কোনো বিষয় যখন আমার মাথায় আসে বা অনেক ব্যক্তির চিঠি আসে বা তোমাদের প্রশ্নের প্রেক্ষিতে বৃহস্পতিবারে যখন আমার মাথায় কোনো বিষয় আসে, তো জুমার দিন আমি সে সম্পর্কে কিছু রেফারেন্স বের করি এবং কিছু নোটস নিয়ে নেই এবং এভাবে প্রস্তুতি নেই, আর তা খুতবাতে বর্ণনা করি। দাঁড়িয়ে যাও, তুমি হাত উঠিয়েছো কিন্তু দাঁড়াতে পারোনি, এই ছেলে দাঁড়িয়ে গেছে, তাই তাকে সুযোগ দিচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, আমার প্রশ্ন হলো
हजरत मसीह ने कैसे अहमदियत बनाई जब उनको पता था कि वो प्रॉफिट बनेंगे? মুসিমাদ আল ইসলাম क्यों बनाई कैसे हजरत मसीह ने कैसे अहमदियत बनाई जब उनको पता था कि वो फ्रेज कर, तुम इंग्लिश में फ्रेज करो सवाल को। How did the Prophet Messiah made Ahmadiyat before he knew that he was going to be a prophet? How did হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে আহমদিয়াত বানিয়েছেন যখন তিনি জানতেন যে তিনি নবী হতে যাচ্ছেন। তো মুসিমাদ আল ইসলাম আহমদিয়াত বানাননি, আল্লাহ তাআলা যখন এটি আল্লাহ তাআলা বানিয়েছেন। মুসিমাদ ईसा मसीह आएगा আল ইসলাম শুরুতে 1400 में अल्लाह ताला ने मुझे बताया वो ईसा जो आया था মুসিমাদ আল ইসলাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে সেই ঈসা যিনি বনী ইসরায়েলের কাছে এসেছিলেন সেই ঈসা মারা গেছেন এবং তার রঙিন হয়ে আমি এসেছি। তো আল্লাহ তাআলা আমাকে এটিও বলেছেন যে এখন তুমি হলে মসিহ এবং মাহদি, আর आपको তাকে বা পূর্বেও অনেক এমন হতো যে যা দ্বারা বোঝা যেত যে तसल्ली नहीं होती थी। आप समझ তিনি বুঝতে পারতেন না, তিনি মনে করতেন যে আমি এত বিনীত বা সামান্য বান্দা, আমি কিভাবে মসি হতে পারি বা মাহদি হতে পারি। তো যাই হোক, আল্লাহ তাআলা বলছেন যে ঈসা আলাইহিস সালাম স্বয়ং আসবেন না, ঈসার রঙে রঙিন হয়ে একজন আসবেন, সেই ব্যক্তি হলে তুমি। আর যখন ঈসার টাইটেল তিনি পেয়েছেন তখন সেই ঈসাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন। এরপর মানুষ তখন বলতো पीर পীর थे वो, क्या नाम था उनका, पीर नहीं, जिन्होंने कहा था तुम मसीह তুম মসিহা বানো খোদা কে লিয়ে। হুজুর বলছেন যে আমি শের জিজ্ঞেস করছি না, আমি যিনি লিখেছেন সেই পীরের নাম জিজ্ঞেস করছি। যাই হোক, আমি এখন তার নাম আমার স্মরণ হচ্ছে না। যাই হোক, 1886 সালে তিনি মুসলিম আসলামকে বলেছেন আমাদের বয়াত নিন, আমরা আপনাকে মসিহ হিসেবে গ্রহণ করতে চাই। তো তিনি মুসলিম আসলাম তখন বলেছেন যে সুফি আহমদ জান সাহেব নাম বলা হলো হুজুরকে। তো পীর ইফতেখার সাহেবের পুত্র ছিলেন তিনি। তো তিনি বলেছিলেন এই কথা মুসলিম আসলাম, কিন্তু মুসলিম আসলাম বলেছেন যে আল্লাহ তাআলার আদেশ আমাকে আসেনি বা আল্লাহ তাআলা আমাকে বয়াত গ্রহণের অনুমতি দেননি। তো 1889 সালে মুসলিম আসলাম বয়াত নিয়েছেন। তো তিনি পীর সাহেব তার সন্তানদেরকে নসিহত করে গেছেন যে তিনি দাবি করবেন এবং তার কাছে তোমরা বয়াত করবে। তো তখন জামাতে আহমদিয়া গঠিত হয়, যখন প্রথমবার বয়াত নেন হযরত মুসলিম আলাইহিস সালাম। ठीक है। और এরপর আস্তে আস্তে আহমদিয়াত বিস্তৃত হয়। এক ছোট গ্রাম কাদিয়ান থেকে তা বিস্তার লাভ করা শুরু হয়। তুমি কখনো গিয়েছো কাদিয়ান? এখান থেকে আতফালরা গিয়েছিল। কে কে ছিল সেই কাফেলায়? সেখানে গেলে তোমাদের ভালো লাগতো, তোমরা অনেক কিছু দেখতে পারতে। তো যাই হোক, এইভাবে আহমদিয়াত গঠিত হয় এবং এরপর তা বিস্তার লাভ করে। তো আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নবী, মসিহ এবং মাহদি যার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন এবং সেই অনুযায়ী তুমি জামাত গঠন করো এবং বয়াত নাও। তো তখনই তিনি জামাত বানিয়েছেন। তুমি বসে যাও, তোমার পিছনে অনেকে দাঁড়িয়ে গেছে, তুমি বলো। একজনকে বলছেন হুজুর মাইক্রোফোন নিয়ে নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। My name is Saqib Jaja and I'm from তুমি সাকিব জাজা, তুমি কোথা থেকে এসেছো? Scanthorpe. স্ক্যানথফ থেকে আমি এসেছি। তুমি কাদিয়ান গিয়েছিলে? জি হুজুর, আমি গিয়েছিলাম। সেখানে কি দেখেছো? আমি দার মিনারাতুল মসিহ দেখেছি হুজুর। সেটি তো দূর থেকেও দেখা যায়। যা হোক, তোমার প্রশ্ন কি? তুমি কি কোনো প্রশ্ন করতে চাও? কি প্রশ্ন করতে চাও বলো। হুজুর, আমার প্রশ্ন হলো Question is, are we allowed to participate in Christmas songs and concerts at school? वो जो सॉन्ग वहाँ जीसस আমি কি ক্রিসমাস সং এ অংশ নিতে পারি কিনা এবং স্কুলের তাদের সাথে যোগ দিতে পারি কিনা? তো হুজুর বলছেন যে জেসাস সন অফ গড এটি বলবে না, বাকি যা খুশি পড়ো।
সেখানে যদি শিরকের কোনো কথা না থাকে তাহলে তা তুমি বলতে পারো বা অংশ পড়তে পারো, কিন্তু শিরকের কোনো কথা সেখানে উল্লেখ করে যাবে না। তুমি তাকে মাইক্রোফোন দাও এখন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো मेरा सवाल है कि कौन से एज কত বছর বয়সে তাহাজ্জুদ শুরু করা উচিত? कौन से एज पे तहज्जुद करनी चाहिए? অনেক বাচ্চারা बड़े हो गए हैं, अब कहते हैं हम ज्यादा রয়েছে যারা বলে যে আমরা 10, 11, 12 বছর বয়স থেকে তাহাজ্জুদ পড়া শুরু করেছি নিয়মিত। তো তোমার ইচ্ছা হলে তুমি এখনই পড়া শুরু করতে পারো। হ্যাঁ, কালো টাই যে পড়ে আছে তাকে অনুমতি দিয়েছেন হুজুর যে তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো My question is that will world peace be ever achieved? বৈশ্বিক শান্তি কি কখনো অর্জিত হতে পারে? হুজুর বলছেন যে যতদিন ট্রাম্প আছে ততদিন তা অর্জিত হওয়া সম্ভব নয় আমার মনে হয়। যখনই সে ক্ষমতা থেকে সরবে, তো যাই হোক আমার মনে হয় তখন হতে পারে। তো হুজুর বলছেন যে যাই হোক যতদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা না হবে এবং यूएनओ बनाई है এরা যে আইন বানিয়েছে বা जो 5-6টি যে বড় বড় দেশ রয়েছে বা সুপার পাওয়ার আছে वीटो पावर है, ठीक है। যারা নিজেদের কথা শোনাতে পারে মানুষকে। अब सवाए तो यूएनओ के रिकॉर्ड को देख लो, ইউএন এর রেকর্ড যদি দেখো, कहाँ का उन्होंने কোনো একটি বিষয় হয়তো বা তারা ইমানদারির সাথে বা বিশ্বস্ততার সাথে সমাধান করেছে, কিন্তু বাকি সকল বিষয় পেন্ডিং পড়ে আছে, অর্থাৎ তারা নিজেদের মাঝে কোনো ঐক্যমতে পৌঁছতে পারেনি। তো যাই হোক প্রথম বিশ্বযুদ্ধের পর যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেখানেও কোনো ন্যায় বিচার হয়নি, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, আর একই অবস্থা এখনো সৃষ্টি হচ্ছে। তো আমরা কিভাবে বৈশ্বিক শান্তি অর্জন করতে পারি এই রকম পরিস্থিতিতে? এছাড়া এটিকেই দেখো যে এক মুসলমানই অপর মুসলমানের উপর অত্যাচার করছে, ईरान, सऊदी अरब और इस उसको আর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আমেরিকা আরো হাওয়া দিচ্ছে বা উত্তপ্ত করার চেষ্টা করছে। ট্রাম্প সেখানে নতুন পরিস্থিতির সৃষ্টি করেছে। সৌদি আরব আমেরিকার বন্ধু রাষ্ট্র, কিন্তু এখন সেখানে ফাটল দেখা দিচ্ছে বা তাদের কথা অনুযায়ী তারা কাজ করছে না। তো যতদিন পর্যন্ত এরা সবাই এটি অনুধাবন করবে না যে আমরা कि हमने अपने बस আমাদের নিজেদের ব্যক্তি স্বার্থ देना बल्कि চরিতার্থ করার চেষ্টা করা উচিত নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উচিত। আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, এটিরই ধ্বংস ভবিষ্যৎবাণী মুসলিম আসলাম করেছেন যে তোমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করো তাহলে বিশ্বযুদ্ধের পরিস্থিতি দেখা দিবে। तुम बैठ जाओ, नहीं यस तुम बैठ जाओ দ্রুত প্রশ্ন করো। আসসালামু আলাইকুম হুজুর, আরেকটি প্রশ্ন নিব, নামাজের সময় হয়ে গিয়েছে। আমার প্রশ্ন হলো আমরা যেভাবে আল্লাহ তাআলার সাথে কথা বলি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেন না? আল্লাহ তাআলা কথা বলেন না, কিন্তু নিশ্চুপ ভাবে আল্লাহ তাআলা তার উত্তর দিয়ে দেন, তোমার দোয়া কবুল হয়। তো আল্লাহ তাআলার কাজই হলো যে চুপচাপ তিনি তার কাজ করে দেন বা তোমার কাজ করে দেন। তো অনেক সময় এর দৃষ্টান্ত তুমি এই পৃথিবীতেও দেখো যে তুমি কোনো দোয়া করো বা কোনো কিছু চাও, যেমন তোমার পিতামাতার ক্ষেত্রে তুমি মাঝে মধ্যে তাদের কাছে কিছু চাইলে তারা চুপচাপ থাকেন, কিছু বলেন না, কিন্তু পরবর্তীতে তোমার বালিশের নিচে বা তোমার টেবিলের উপর রেখে দেন কোনো কিছু। তো একইভাবে আল্লাহ তাআলাও চুপচাপ যাদের নিজের কাজ করেন। তো যারা বেশি নেক তাদের সাথে কথাও হয়তো বা বলেন বা ইলহামের মাধ্যমে তাদের উপর নিজের ইচ্ছা প্রকাশ করেন, আর সঠিক সত্য স্বপ্ন এইভাবেই মানুষ দেখে। তো যাই হোক, আর একটি প্রশ্ন, সবাই বসে যাও, এখন দাঁড়ানোর বিষয় আর নেই। अच्छा तुम करो फिर के साथ হুজুর
সেই সেই ছেলে বলছেন যে তুমি প্রশ্ন করো, তোমাকে অনুমতি দিলাম। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, যদি একদিনে 5 নামাজ হয়ে থাকে, আগর হুজুর বলছেন যে যদি না আসলে 5 নামাজই হয় তাহলে আমরা জমা কেন করি? এটি তো তোমার, হুজুর বলছেন এটি তোমার ঘরে রীতি হয়ে থাকবে। অনেকে জোহর আসর জমা করে নেয় নিয়মিত, আর বাচ্চারা মনে করে যে 3 রাকাত নামাজ বা 3 ওয়াক্তের নামাজ হয়ে থাকে। তো আজকাল যেহেতু ছোট দিন, তো মাগরিব সময় হয়ে যায় 4 বাজে, তো জোহর আসর আলাদা করার সুযোগ হয় না, তাই আমরা বাধ্য হয়ে আজকাল জোহর আসর জমা করি। साल के कितने महीने होते हैं? বছরে 12 মাস হয়ে থাকে। আমরা এখানে 9 মাস মসজিদে জোহর আসর মাগরিব এশা আলাদা আলাদা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা তো এত বেশি জমা করি না, কিন্তু আজকাল যেহেতু দিন ছোট এবং মাগরিব খুব তাড়াতাড়ি হয়ে যায় মাগরিবের ওয়াক্ত, তাই আমরা বাধ্য হয়ে জোহর আসর একত্রিত করি। কিন্তু একটু আগে আমি বলেছিলাম যে ধর্মে আল্লাহ তাআলা সহসাদত রেখেছেন, তার কারণে আমরা জমা করি। নতুবা নামাজ 5 ওয়াক্তে এবং 5 বেলায় পড়া উচিত। যেখানে এই পৃথিবীতে এরকম পরিস্থিতি বা এরকম সুযোগ রয়েছে, আফ্রিকা চলে যাও যেখানে 12 ঘন্টা 12.5 ঘন্টার দিন হয়ে থাকে এবং রাতের সময় হয়ে থাকে, তো সেখানে নামাজ জমা করার কোনো প্রয়োজন হয় না। অনুরূপভাবে পাকিস্তানে সাধারণত জমার প্রয়োজন পড়ে না। এখানে মানুষ ঘরে এই রীতির প্রচলন করেছে। কানাডাতে আরো ছোট দিন হয়ে থাকে। সেখানে একজন প্রশ্ন করেছে যে কত ওয়াক্ত নামাজ ফরজ। তো যা হোক, তুমি তো এখন বড় হয়ে গিয়েছো, তোমার চেয়ে একজন ছোট একজনকে প্রশ্ন করা হলে সে বলে যে 3 ওয়াক্তের নামাজ, কেননা সে তার পিতামাতাকে 3 ওয়াক্তের নামাজই দেখেছে, যে মাগরিব এশা জমা করে নিয়েছে, জোহর আসর জমা করে নিয়েছে আর ফজর পড়েছে, তো 3 ওয়াক্তের নামাজ সে দেখতে পেয়েছে এই জন্য। তো যাই হোক, 5 ওয়াক্তের নামাজ পড়তে হয় যদি কোনো বাধ্যবাধকতা না থাকে। কিন্তু বাধ্যবাধকতা থাকলে জোহর আসর এবং মাগরিব এশা জমা করা যায়, জোহর এবং আসর জমা করা যায় এবং মাগরিব এবং এশা জমা করা যায়। যা হোক, এখন সবার ছুটি। পরবর্তীবার বা আগামীতে তোমরা প্রশ্ন করো। জিজ্ঞেস করা হয়েছে যে নামাজ কেন পড়ি, চলো আমরা নামাজ পড়ি নেই এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।